নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি বানিয়েছি একেবারে ইউনিক, সুস্বাদু, দুর্দান্ত যা টেস্টি একটি রেসিপি এঁচোড়ের কোপ্তা। ওই এঁচোড়ের কোপ্তা বানানোর জন্য দেখুন একদম গাছের থেকে টাটকা এঁচোড় আমি নিয়ে নিয়েছি। এঁচোড়টা কিন্তু নরম হতে হবে, একেবারেই কচি এঁচোড়। এর জন্যে কোপ্তাটা হবে খুব সুন্দর। দেখুন কেটে আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে আমি প্রেসারে হালকাভাবে সিটি মেরে নিয়েছি। এখানে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেটাই আমি পেস্ট করে একেবারে কিন্তু জল ঝাড়া মানে জল ছাড়াই বাটতে হবে। জল দিয়ে কিন্তু বাটলে এটা কিন্তু একেবারেই হবে না। আপনারা চেষ্টা করবেন হয় শিলে বাটতে, আর যদি মিক্সিতে বাটেন অবশ্যই জল ছাড়া বাটবেন মসুরটা। এখানে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। হাত দিয়েও একটু দেখুন আমি ভালো করে দানাগুলোকে আলাদা, আলাদা করে দিচ্ছি। কিন্তু ঠিকঠাক আমার মনে হচ্ছে না, সময়ও লাগবে বেশি। আমি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করলে কি হয়, তাড়াতাড়ি হয় এবং দানাগুলো সম্পূর্ণ একই রকম থাকবে আর একদম ঝুরো, ঝুরো হবে। তাহলে খেতেও ভালো লাগবে, কোপ্তাটা বানাতেও আমার সুবিধে হবে। এখানে কিন্তু নরম এঁচোড়ই লাগবে। বুড়ো বা বীজওয়ালা কিন্তু হবে না। বেশি বড়, বড় দানা হয়ে গেলে সেটা কিন্তু দেখুন একেবারে কিন্তু ঝুরি, ঝুরি হয়ে গেছে। দানা হলে কিন্তু ভালো হবে না। পুরোটাই আমি একদম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এঁচোড়ের যে পিসগুলো ছিল সেদ্ধ করা, সেটাকেই খুব বেশি কিন্তু গলানো সেদ্ধর দরকার নেই। ২ টো সিটি মারলেই যথেষ্ট, এতেই হয়ে যাবে, বা কড়াতেও ভাপিয়ে নিতে পারেন আপনারা। এখানে আমি দিয়ে দিলাম কোপ্তাটা বানানোর জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো বেটে রাখা সেই মসুরির ডালটা। আমি অনেককেই দেখেছি যে আপনারা আ নিরামিষের দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নিরামিষের দিনে বানালে অবশ্যই অন্য ডাল ইউজ করতে পারেন। তো আমি বলব যেদিন আমিষ বানাবেন দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো চিনি। তো এবারে এটা মাখিয়ে নিচ্ছি। অনেকেই আমি দেখেছি যে মসুরির ডাল বাদ দিয়ে ছোলার ডাল বা আপনারা মটরের ডাল দিয়ে বানাচ্ছেন। আমি বলব মটরের ডাল, ছোলার ডাল থেকেও খুব টেস্টি হয় যদি আপনারা মসুরের ডাল দিয়ে বানান। অবশ্যই যদি নিরামিষের দিনে হয় তাহলে অবশ্যই অন্য ডাল দিয়ে বানাবেন। আর যদি আমিষ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা অন্য ডাল বাদ দিয়ে এই মসুরের ডালটা দিয়েই বানাবেন। খুব টেস্টি হয়। একবার অন্তত বানিয়ে আমার মতো করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে দেখুন কথা বলতে, বলতে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে পুরো কোপ্তাটা আমি মাখিয়ে রেডি করে নিয়েছি। এবারে হাতে আমি তেল বুলিয়ে নিলাম যাতে না কোপ্তাটা লেগে যায়। কোপ্তার সাইজে এবারে আমি সবগুলোকে গড়ে নেব। তো আপনারা চাইলে ছোট বড় সাইজ করতে পারেন। খুব বেশি বড় একেবারেই নয়। মিডিয়াম সাইজ করবেন। যেভাবে কোপ্তাটার সাইজ হয় গোলও করতে পারেন, লম্বাটিও করতে পারেন, চ্যাপ্টাও করতে পারেন। আমি সবগুলো ভেজিটেবল চপের যেমন যেভাবে সাইজটা হয় সেইভাবেই আমি শেপগুলো করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার সবগুলোই প্রায় রেডি হয়ে গেছে। সুন্দরভাবে কিন্তু আমি সবগুলোই রেডি করে নিয়েছি। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছিল। তারপরে কিন্তু আমি আঁচটা একেবারেই একদম লো করে দিয়েছি। অবশ্যই লো আঁচে ভাজবেন। তাহলে কোপ্তাটা খুব সুন্দর ভেতর থেকে ভাজা হবে। উপরে লালচে হয়ে যাবে, ভেতরে কিন্তু ভাজা হবে না। তাহলে কিন্তু কোপ্তাটা খেতে ভালো লাগবে না। দেখুন কত সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। অবশ্যই এইভাবে একটু ধরে, ধরে ভাজতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু কোপ্তাটা একেবারেই বিচ্ছিরি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি ২ টো ব্যাচে আমি ভেজে নেব। তো দেখুন ভাজা কিন্তু আমার রেডি। এবারে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। খুব সুন্দর কিন্তু কালারটা এসছে। খুব সোনালি কালার, একেবারে লালচেও নয়। আর একেবারে কালচে যে ভাবটা সেটাও না। খুব সুন্দর একটা সোনালি কালার এসছে। তো আস্তে, আস্তে করে এইভাবে আমি কোপ্তাগুলাকে ভেজে নিচ্ছি। এভাবে আমাদের মতো কোপ্তা পছন্দ করেন কারা, কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কথা বলতে, বলতে দেখুন আরেকটা ব্যাচও আমার ভাজা হয়ে গেল। আমি সবগুলোই ভেজে নিয়েছি। এবারে কোপ্তা বানানোর জন্য আমি কিছু মশলা প্লেটে সাজিয়ে নিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো, জিরে, হলুদ, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি গোটা গরম মসলা। তো দিয়ে দিলাম সর্ষের তেল আর গোটা জিরে দিয়েছি আমি ফোড়নে। আর দিয়ে দেবো এখানে দারুচিনি, লবঙ্গ
আর ফাটিয়ে রাখা এলাচ আমি সবই একে একে করে দিয়ে দিলাম। খুব সুন্দর ফোড়ন থেকে গন্ধ বের হতে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দিলাম আমি ৩ টে এখানে পেঁয়াজ আমি ছোট, ছোট করে কেটে রেখেছিলাম। সেটাই আমি দিয়ে দিলাম তেলের উপর। ভালো করে আমি এবারে ভেজে নিলাম। এর উপরে দিয়ে দিলাম রসুনের পেস্ট ২ চামচ। রসুনটাকেও আমি ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে ভেজে নেব। এই কোপ্তা কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কিছুর সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে বানিয়ে আপনারা রুটি, পরোটা যেকোনো খাবারের সঙ্গেই সার্ভ করতে পারেন। তো দিয়ে দিলাম বেটে রাখা আদা। আদাটাকেও আমি ভালোভাবে একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। আমরা তো অনেক ধরনের কোপ্তা খাই। তবে এঁচোড়ের কোপ্তাটা কিন্তু এই সিজন অনুযায়ী খুব সুন্দরই লাগে। অন্য সময় বানালে কিন্তু এত ভালো লাগে না। যেহেতু সিজনের এঁচোড় ওইজন্য এত টেস্টি হয়। তো দিয়ে দিলাম এখানে আমি একটা বড় টমেটোকে পেস্ট করে রেখেছিলাম। তো সেটাই আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়েও টমেটোটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। কাঁচা গন্ধও যাতে চলে যায় এবং কষানোটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। আমার কষানো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আমার যে গুঁড়ো যে মসলাগুলো আমি রেডি করে রেখেছিলাম, সেগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে একটু কষাবো। দেখুন কালারটা দেখেই মনে হচ্ছে কত সুন্দর এসছে। অপূর্ব কালার এসছে। সামান্য একটু আমি জল দিয়ে দেব, যাতে মসলাটা না পুড়ে যায়। ভালোভাবে একটু আবারও আমি কষিয়ে নেব। কালারটা দেখেই মনে হচ্ছে অসাধারণ হয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, অপূর্ব টেস্ট হয় এভাবে কোপ্তা বানালে। অবশ্যই আপনারা মসুর যদি নিরামিষ না খেয়ে থাকেন, অবশ্যই মসুর ডাল দিয়ে বানাবেন। এইভাবেই বানাবেন যেভাবে আমি কোপ্তাটা করলাম। এতে মানে গরম মসলার গুঁড়ো-টুড়ো কিচ্ছু দেওয়ার দরকার নেই। যেভাবে আমি বানালাম প্লেন, সিম্পল সাধারণ বাড়ির মসলা দিয়েই সেভাবেই বানাবেন। খুব টেস্টি হয়। দেখুন মসলাটা কিন্তু কষানো একেবারে রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম জল। জলটা কিন্তু ১ বাটি বড় বাটির দিয়েছি। আপনারা সেটা বুঝে দেবেন। আমি কিন্তু সেমি গ্রেভি করব, খুব বেশি গ্রেভি করব না। এটা একটু দিলাম আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। কারণ কোপ্তাটা ফুটাতে হবে এতে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কোপ্তাতে যেহেতু নুন দেওয়া আছে, গ্রেভিতে খুব বেশি নুন লাগবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর সামান্য টেস্টির জন্য, ব্যালেন্সের জন্য একটু দিয়ে দিলাম চিনি। এখানে ঝোলটা ফুটে গেছে। এবারে সব কোপ্তাগুলাকেই আমি এবারে এক, এক করে দিয়ে দিচ্ছি। কোপ্তা কিন্তু দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আমরা ফোটাবো না। এই ধরুন না প্রায় ৫-৭ মিনিট ফুটিয়ে দিলেই কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবারে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আমার ভিডিও মানে সঙ্গে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার। দেখা হবে আবার অন্যদিন অন্য কোনো ভিডিওর সঙ্গে।